আচ্ছা, ছবি আগে আমি দেখবো। এগুলো কিসের ছবি আপু? তো জিসান ভাইয়ের বিয়ের জন্য পাত্রী নিয়ে আসছে ঘটক, এগুলা দেখতে একটু পচা আছে। আপু তুমি সুন্দর মেয়েদের ছবিগুলো ছিঁড়ছো কেন? চুপ কর। দেখ, আঙ্কেল ডাকছেন? হ্যাঁ দেখাও না, দেখাও। এই তো সার্পিলি। এই পাত্রগুলো কি আমার বিয়ের জন্য দেখা হচ্ছে? স্যার আপনার জন্য তো স্যার পছন্দ হয়নি। একটা তো পছন্দ করার মতো। একদম ঠিক বলছেন। একটা মেয়েও দেখতে সুন্দর না, এই 2 নাম্বার ঘটকটার বাড়ি থেকে বিদায় করেন। কিন্তু সমান করে এখান থেকে ছবি সরিয়ে ফেলছে কে? আপাতত আমার জন্য আপনি পাত্রী দেখাটা বন্ধ রাখেন। ঠিক আছে, সমস্যা হবে। এগুলো করার কি দরকার ছিল? আরে বেশ করছি তো করবো না। মেয়েগুলো একটা আমার পছন্দ হয় নাই, আর এগুলো দেখতে সুন্দরীও ছিল না, আপনার সাথে মানাইতো না। ছেলে কার সাথে মানাতো? আমার মতো। আমি তো 1 পিস, কিন্তু আমার মতো যদি 2nd পিস খুঁজে পান তো। হাতটা ছাড়েন না, আমি আপনাকে ডেমো দেখায় আসেন। দেখেন, আমাদের দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? হ্যাঁ। আমি এটাই বলতে চাচ্ছিলাম। আঙ্কেল আমার মনে হয় কবিতা আমাকে পছন্দ করে, আমিও কবিতাকে পছন্দ করি। আমার কবিতাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আপনি এটা কি বললেন স্যার? আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া কখনোই সম্ভব না, এটা অসম্ভব। আমার মেয়ের বিয়ে আমি আপনার সাথে কখনোই দিতে পারবো না স্যার। সরি আঙ্কেল, আমারও আগে ভাবা দরকার ছিল। আপনাদের তো একটা পছন্দের অপছন্দের ব্যাপার থাকে, তাই? আচ্ছা স্যার, আমি আসি। জন্য সেমাই রান্না করেছি। এখানে খাবেন না ডাইনিং এ দিব? কোথাও খাবো না। কেন খাবে না? আমি তোমার বলতেছি না আমি খাবো না। আপনার জন্য চা এনেছি। এই যে দাঁড়ান, কি সমস্যা আপনার? আপনাকে বিয়ে করতে চাইছি, এই জন্য আপনার ভাব বেড়ে গেছে, তাই না? মানে আপনি বিয়ে করবেন না এত ভাব নেওয়ার কি আছে? ভাবের যন্ত্রণায় পা মাটিতে পড়ছে না? আপনার কি মনে হয় আমার কি ছেলের অভাব? তাইলে এত ভাব নিচ্ছেন কেন আপনি? আজকে আমার জুসের দোকানের উদ্বোধন, ভাবলাম আপনাকে দিয়ে আমি উদ্বোধন করাবো। ঠিক আছে, আমার লাগবে না, আপনি আপনার ভাব নিয়েই থাকেন, আমি গেলাম। আপা আমাদের তো কাজ শেষ, জিশান ভাই মনে হয় না আজকে আসবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা তো কথা বলি। চল। আমি যেখানে আছি আপনি জানলেন কি করে? পিন্টুর কাছ থেকে শুনেছি। আমি না জানতাম আপনি আজ, মন বলছিল। আপনার চোখ দেখে এটাও বুঝতে পারি যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু লজ্জায় বলতে পারেন না। এত নাটক করার কি আছে, বলে দিলেই তো হয়। আমি কোনো ভালোবাসার টানে তোমার সাথে দেখা করতে আসিনি। আমি আসছি আমার দায়িত্ববোধের জায়গা থেকে তোমাকে একটু গুড লাক জানাই। আর আমি তোমাকে বিয়েও করতে চাই। প্লিজ আমার কাছ থেকে ওইরকম কোনো কিছু এক্সপেক্ট করি। সরি, আমার দোকানে একটু কাজ আছে, আমি আসছি।